আমার সাথে আমার দুই বড় ভাইও যাইতেছে। আমরা যাইতেছি নোয়াখালীর সবচেয়ে বড় ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে দেখা করতে। খুব বড় একটা ফ্যান এবং কি ফলোয়ার। ফেসবুক লাইফে থাকতো, ও যে মেয়েকেই দেখতো তার প্রতি সে ক্রাশ খাইতো। বুঝছি যে ঠান্ডা, এই ঠান্ডাতে তো বাইরে না যায় না। কম নামাজের সময় হলে সব দোকানদারই তাদের নিজেদের দোকান বদ্ধ করে নামাজ পড়তে চলে যায়। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার আরো একটা ব্লগে স্বাগতম। অনেকে ভাবতে পারেন এখন আমি বাইক দিয়ে কোথায় যাইতেছি, তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি কোথায় যাইতেছি। আমি যেখানে যাইতেছি সেখানে আমার সাথে আমার দুই বড় ভাইও যাইতেছে। তারা আমার কি রকম বড় ভাই সেটাও বলবো, পুরো ভিডিওটা দেখেন। তো সর্বপ্রথম আগে এইটা বলি, আমরা কোথায় যাইতেছি। আমরা যাইতেছি নোয়াখালীর সবচেয়ে বড় ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে দেখা করতে। তাদের এলাকা যাচ্ছি আমরা 3 জন। তাদের এলাকাটা কোথায় এবং কিভাবে যাবেন সেটাও বলবো আমি আপনাদেরকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম খিলফাড়া। যেহেতু আমাদের এই দিক থেকে খিলফাড়া কাছে, যার কারণে আমরা খিলফাড়া দিয়ে যাচ্ছি। খিলফাড়া থেকে আমাদেরকে যাইতে হবে নয়নপুর। নয়নপুর থেকে তারপর আমরা যাব যাদের সাথে দেখা করব তাদের এলাকায়। আর একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন নোয়াখালীর সবচেয়ে বড় ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর কে আর আমরা কাদের সাথে দেখা করতে যাইতেছি। তো বাজারের ভিতরে পুরো না যেতে পড়লাম আমরা জ্যামে। এবার বলবো আমি যাদের সাথে যাইতেছি তারা আমার কিরকম বড় ভাই। আসলে তাদের সাথে আমার ফেসবুকে পরিচয়, বলতে গেলে আমার খুব বড় একটা ফ্যান এবং কি ফলোয়ার। ফেসবুকে পরিচয় হওয়ার পরে যে এত গভীর সম্পর্ক হয়ে যাবে কখনো ভাবিনি। আমি যখন সর্বপ্রথম ভিডিও শুরু করছি তারপর থেকে তাদের সাথে পরিচয় আমার। এরপরে আস্তে আস্তে ভিডিও সম্পর্কে জানার জন্য আমার কাছে আসে। এরপর থেকে আমাদের দুজনের মধ্যে হয়ে যায় ভালো একটা সম্পর্ক। এবারে খিলফাড়া থেকে বের হয়ে আমরা নয়নপুরের দিকে রওনা হলাম। তো অবশেষে কথা বলতে বলতে চলে আসলাম নয়নপুর। এবার নয়নপুর থেকে আমাদেরকে যাইতে হবে আবিরপাড়া। আবিরপাড়া যাওয়ার কারণ হচ্ছে আমরা যাদের সাথে দেখা করব তাদের বাড়ি হচ্ছে আবিরপাড়া। আবিরপাড়া যেহেতু আমার বন্ধু একটা আছে, তার সাথে যোগাযোগ করে আমরা তাদের সাথে দেখা করতে যাওয়া। তো আগে গিয়ে আমরা সর্বপ্রথম আমার বন্ধুর সাথে কথা বলবো, তারপর আমার বন্ধু তাদেরকে কল দিয়ে আবিরপাড়া বাজারে আনবে। এরপরে আমাদের সাথে দেখা হবে। লোড হবে, আচ্ছা ডাইনাতে মিলাইতে হবে কেন ভাই? ভাই লোড হবে, কি লোড দেন ভাই? হ্যাঁ সব সেম আছে, সমস্যা নেই। যাই হোক, অবশেষে চলে আসলাম আমার বন্ধুর কাছে। এটা হচ্ছে আমার বন্ধু জাহিদ। ওর কথা আর কি বলবো, আর কলেজ লাইফে থাকতে ও যে মেয়েকেই দেখতো তার প্রতি সে ক্রাশ খাইতো, কিন্তু কোনো মেয়ে তাকে পাত্তা দিত না। এই বেদনা সইতে না পেরে আমার বন্ধু এখন দোকান দিয়ে বসছে। তাদের সাথে যারা ভিডিও করে তাদের একজন আবিরপাড়া দোকান দেয়। তো আমরা আগে ওনার সাথে কথা বলতে গেলাম। দেখেন তো আপনারা ওনাদেরকে চিনেন কিনা, আর বলেন তাদের পেজের নাম কি এবং তারা কোন চ্যানেলে ভিডিও বানায়। কি অবস্থা, ভালো আছে? বিকাশ হইব নাকি? না বিকাশ এখন চালু হইতো না কেন? কি অবস্থা ভাইয়া? হবে ইনশাআল্লাহ। আচ্ছা বিকাশের দরকার এই না, একজন। আমরা দ্রুত এসি তারপর দীর্ঘ 2 ঘন্টা বসে থাকার পর তাদের পেজের ওনার মাহমুদ ভাইয়ের সাথে দেখা হলো। তারপর আমরা ওনাদের সাথে কথা বলা শুরু করলাম। আসলে বলতে গেলে ওনারা অনেক ভালো মনের মানুষ। আসলে আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি গত কয়েকদিন আগে আবিরপাড়ার একটা ভিডিও দেখলাম। ভিডিওটা ছিল এরকম, নামাজের সময় হলে সব দোকানদারই তাদের নিজেদের দোকান বদ্ধ করে নামাজ পড়তে চলে যায়। আসলে এখানে এসে আমি এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে এটা সত্য ঘটনা। নামাজের জানে বলতে নামাজের যাচ্ছে কিনলে কিছু বলে না। নামাজের যাচ্ছে কিনলে তোকে আবির পেড়া লই বেড়া যে একটা ভাইরাল একটা নিউজ হয়েছে, সব দোকান নামাজ সবাই চলে গেছে, তুই কিনলে নামাজের যাচ্ছে। যাই হোক, সবাই নামাজ টামাজ পড়ে ওনাদের দোকানে আসলাম। এসে ওনাদের সাথে কথা টথা বলতেছি আর ওনাদের দোকানটা দেখতেছি। আসলে আপনারা ওনার দোকানে আসলে পেয়ে যাবেন খাঁটি মধু এবং খেজুর, আরো অনেক রকম জিনিস। চাইলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন তাদের পেজ থেকে। তাদের পেজের নাম হচ্ছে পছন্দের বাজার। তারপরে তিনি আমাদেরকে ভিডিও সম্পর্কে কিছু ধারণা দিল, কিরকম ভিডিও তৈরি করা যায় এবং কিভাবে ভিডিও আপলোড করা যায় সেটা বলল। আমি যেহেতু ব্লগ ভিডিও করি যার কারণে আমি কিছু জিজ্ঞেস করিনি ওনাদেরকে। আমার সাথে যারা গেল তারা ফানি ভিডিও করে, তার কারণে ওনারা জিজ্ঞেস করছে তাদেরকে। তারপরে ওনাদের সাথে অনেকক্ষণ বসে কথা টথা বললাম, কিভাবে ভিডিও আপলোড করা যায় সেটা জানলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা হব। যাওয়ার আগে আবিরপাড়া আমার আরেকটা বন্ধু আছে, তার সাথেও দেখা করে যাব। তো এখন যাচ্ছি তার সাথে দেখা করতে। তো আমার বন্ধুর সাথে দেখা করে এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম। আমরা যাদের সাথে দেখা করতে গেলাম তাদের পেজের নাম হচ্ছে প্র্যাঙ্কি বয়েজ। আমি ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিব, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। অনেক সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট বানায় তারা। আসলে তাদের ভিডিওগুলো কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার সাথে যারা গেল তারা ফানি ভিডিও বানায়, তাদের ফানি ভিডিওগুলো অনেক সুন্দর হয়, আমার কাছে অনেক ভালো লাগে। তাদের পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব, চাইলে তাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাদের পেজের নাম হচ্ছে ফজলে রাব্বি। দোকান আমি বুঝছি যে ঠান্ডা, এই ঠান্ডাতে তো বাইরে না যায় না। এই কতটাই কষ্ট করে আঙ্গো বাইলে গেল দেয়া দেখতে পাইছি। হ্যাঁ যদি ভিডিওকে ভাইরাল হয় কেন? যদি ভিডিওকে ভাইরাল হইতো আপনারা। যাই হোক, তো অবশেষে চলে আসলাম দীর্ঘ 2 ঘন্টা পরে বাড়িতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।